এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শবে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের উসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি। 5টা রাত রয়েছে, যেটা লাইলাতুল কদরের রাত। এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি। এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আজরাইল রে, তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদমের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলেন, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কি করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কারণ ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিলে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসা শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ বলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার রব সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি,
যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোনো স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেঁজার ব্যবসা বন্ধ হবে, মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে উঠো। ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, মদ তোমাদের কিডনির ক্ষতি করবে, মদের ঘরেতে সংসারগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও, লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের মদ কোম্পানিদের লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। তাই মদ কোম্পানি গভর্নমেন্ট টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়, তাই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলবো যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এ ওয়াজ বুঝছেন? এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার একটু হাত তুলে দেখাও তো। বাপ রে বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। 10 বছর সময় দিতে হবে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে গড়ে ওঠার জন্য। সময় লাগবে না? লাগবে, একদম পুরো কমপ্লিট হওয়ার জন্য সময় লাগবে না? লাগবে। হ্যাঁ, ওই ছিটে বেড়ার মতো যেখানে সেখানে গজিয়ে দেবো আর একটা করে জলসা করবো বাৎসরিক, ও চিন্তা ভাবনা নেই, ইও চলছে। ছিটে বেড়ার মতো যেখানে পাচ্ছে একটা করে গজিয়ে দিচ্ছে, বড় মাদ্রাসার পাশে একটা গজিয়ে দিচ্ছে। সময় লাগবে না? লাগবে না। কিন্তু আমরা দিল থেকে চাই এটা হোক, তাই তো নাকি? চান তো? এই অঞ্চলেরই মানুষ তো নাকি আপনারা? একটু কারা কারা এই অঞ্চলের মানুষ একটু হাত তুলে দেখান। এই অঞ্চলের কারা? সবাই আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাই এখান থেকে 100টা লোক পার বছরে 1000 করে টাকা দেবেন, 10 বছরে 10,000। আমি তাহলে 10 বছরে 1 লাখ টাকা দেবো আপনার প্রতিষ্ঠানে। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমি পুরা শরীফ থেকে এসে 1 লক্ষ টাকা দেবো, আপনাকে কিন্তু 10,000 টাকা 10 বছরে দিতে হবে। আমি এককালীন 10,000 চাইছি, পার বছরে 1000 করে দেবেন, নাম লেখা থাকবে, আল্লাহ আপনার হায়াত দিক, যদি ইন্তেকাল হয়ে যায় সেটা তো না ছাড়বে বাবা। আপনি প্রতি বছরে 1000 করে টাকা দেবেন। 100টা লোক হাত তুলে বলতে পারবেন যে আমি 7 দেবো। এবার দেখি কারা কারা পারে। 1000 টাকা বছরে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হাতগুলো তুলে রাখবেন, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। বলুন মারহাবা, হাত নামান। 50টা হয়ে যায়, 50টা করে আপনি দেবেন। 51 52 53 54 55 মারহাবা, বলুন মারহাবা। 55 56 নম্বরে কি আছে? 56 কই? 57 তাহলে একটু পরে দেবো। 57 একটু গুনে লিখে নিয়ে 57 আর কি আছে খেয়াল করে দেখুন, চিন্তা করলে কিন্তু পারবেন।
1000 টাকা, আপনার পরিবার আছে, সন্তান আছে, সবার পিছনে বছরে হাজার হাজার খরচ, এটাকে একটা সন্তান মনে করুন। আমার কি দরকার দিবা? আমি তো নলেজ সিটি করছি, 1 কোটি 20 লক্ষ টাকা ওয়াদা করে বসে আছি, 7 লক্ষ টাকা বন্ধ দিতে পেরেছি, এখনো দিতে হবে 60 লাখ টাকা। ওটা তোমায় দিতে হবে। যদি মরে যায় আল্লাহ, বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। প্রতি বছর একটু করে দিয়ে দিচ্ছি। আবার আপনার এখানে ওয়াদা করব, আপনারা যদি 100 দেন তবে ওয়াদা করব। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে আমি আবার কত দেবো বললাম? আপনারা বছরে 1000, আমি বছরে 10,000, আমি 1 লাখ টাকা দেবো। কথা বুঝে আসছে না? বলুন কে আছে? কত হলো? 57, 58 নম্বরে কি আছে? হাত তুলে বলুন 1000 টাকা বছরে বছরে দেবেন, 10 বছরে 10,000। আমার মা বোনদের থেকেও যদি কেউ বলে নামটা জানাবেন। 58 নম্বরে কি আছে? আমি কিন্তু বড় আশালে বলেছি 100টা লোক। 58 নম্বরে কি আছে? কে আছে? লম্বা করে হাত তুলুন। 58, 59, আর একজন বলুন 60। 60 নম্বরে কি আছে? ওই দেখুন আমার ভাই, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 60টা হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করছি, এর মধ্যে যারা এখনো পারেন না, দিলকে বুঝান, দিলকে বুঝান। এখানে এক ভাই তো বললো বছরে বছরে 5,000 দেবে, কই জানেন? প্রতি বছর এক ভাই আবার 5,000 করে দেবে বলছে। তুই 10,000 দিলে আমার ক্যাটাগরিতে চলে আসতে পারতিস, একসাথে 2 ভাই থাক। যাক 5,000ই দিক, সবার ইনকাম আল্লাহ সমান দেয় না। ভাই আমার বছরে বছরে 5,000 করে দেবে, 10 বছরে 50,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটা কারখানা থেকে 5 ভাই আছে, 5 জন 5,000, মানে 1,000 করে 5,000, 10 বছর দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন প্রতি বছরে চাঁদা তোলার জন্য সময় দেওয়া যাবে না বাপ। এই লিখে লিখেছি, এই 10 বছর চলতে থাকবে, তোরা দিতে থাকবি, হতে থাকবে, দিতে থাকবে, হতে থাকবে, দিতে থাকবি, হতে থাকবে। আমি আসবো, দিতে থাকবে, এটা করতে থাকবে। ইনশাআল্লাহ গর্ব করে বলবে বাচ্চাকে, বাবা এটা তোর বাপ এর সাথে জড়িয়ে আছে, বাবা চলে যাব, তুই এর সাথে জড়িয়ে থাকিস, তোমার বাচ্চারা জড়িয়ে থাকবে। বলো ইনশাআল্লাহ। এই যে সিলসিলা, এটা শিখিয়ে যাও। কত টাকা কত দিকে চলে যায়। মোবাইলের রিচার্জ এখন তো 300 কমে নেই। কত গো ভাইরা বলো না একটু? 300, 350 বাবা, তাই নাকি? ভাববেন হুজুর আপনি কি রিচার্জ করেন না? আমি করি, আমি খেয়াল রাখি। শেষ হয়ে গেলে আমার লোক আছে, বলে দিয়ে হয়ে শেষ, অমনি দিয়ে দেয়, খাতায় লেখা থাকে। কথা বুঝে আসছে না? কেন ওটারও যদি হিসাব নিতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এত ব্রেনে ঢুকানো যাবে না। ব্রেনের দাম অনেক, কোটি টাকা হারিয়ে যায়, হারিয়ে যায়, ব্রেন না হারিয়ে যায়। কথা বুঝে আসছে? টাকা আজ নেই, কাল এসে যাবে, ব্রেন ঠিক থাকলে। আর ব্রেন চলে গেলে সব থাকার পরও কিছু নেই। তাহলে কটা হলো? না না, 5 জন 65 হয়েছে। বছরে 2000। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বড় আশালি, আর 35টা মানুষের অপেক্ষায় রইলাম। কত? 35টা মানুষের অপেক্ষায় রইলাম। এই একটাই আশা নিয়ে 35টা মানুষের অপেক্ষায় রইলাম। আপনারা একটু বলবেন, চিন্তা ভাবনা করে দেখো, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা, আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আমার নবী পাক হলেন হায়াতুন নবী। আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার নবী হলো মরা নবী। তাহলে একই মাদ্রাসা, শিক্ষা 2 ধরনের হলো। দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে তো আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন। ভাইগুলো যাচ্ছে, একটু নামগুলো লিখবেন। আমি ওয়াজ করি, ওগুলো লিখা হোক।
ডেকে 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 তুলিয়ে নেবে। তাহলে আমি কি বলছিলাম যে মাদ্রাসা একটা ইসলামের প্রেমিকরা বানায়, মেহনতের গাঁটের পয়সা চাঁদা তুলে, আর একটা মাদ্রাসা তৈরি হয় যারা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের টাকায়, শুনছেন, ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীদের অর্থের টাকায় ইসলামের প্রেমিকদের মাদ্রাসায় শেখানো হয় আমার নবী হলেন হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বিদ্বেষীদের মাদ্রাসায় কি শেখানো হয় আমার নবী, বলুন, মরা নবী। এক যেমন লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বললে যারা অন্যায় ও মদের পক্ষে তারা যেমন ভয় করে, ঠিক তেমনি ইসলাম বিদ্বেষীরা চাইছে লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে আল্লাহর নবী মরে গেছে মদিনায়, যে কি হবে। শুনছেন তো নাকি ভাই, শুনছেন? আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে, সেদিন নামাজ পড়ে মুসলমান থাকবে, বলবেন? আমার এক বাপ বলছে হ্যাঁ থাকবে। তার মানে এইটুকু জানে না যে নবীকে মরা জানার পর নামাজ পড়লো সে কাফের, নবীকে মরা জানার পর রোজা রাখলো সে কাফের, নবীকে নারা জানার পরও সেই দিয়ে হজ করে তাও সে কাফের। এটা জানে না। শুনছেন তো ভাই, এটা একটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দুয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। হ্যাঁ, তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলে, যারা আগে হাত তুলবেন নতুন করে হাত তুলবেন যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহ দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা, সেই টাকাই বার করছে জন জন ছেলেরা। কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো, দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিকরা তো তোমাদের অন্তরে অসন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পেটে বিদ্যে নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে তোদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস তোরা। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে, ও যুবক দেখো, ওই গো কে হাত তুললে জানো? হ্যাঁ যুবক ভাই, দুটো হলো আর তিনটে, ওই দেখো একটা যুবক হাত তুলেছে, সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুই পারবে তো ভাই? ভাই তো হালকা বয়স মনে হচ্ছে।
হ্যাঁ পারবে তো? যাক 10 বছরে 1000 করে দেবে, 4টে হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? দেখুন এই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন দিচ্ছে একসাথে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো, খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়ি টানতেও ভুলে গেছি। হ্যাঁ একটু আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে একটা, মসজিদে তো হয়ে যাচ্ছে যেমন হয়ে যায়। মাইক বন্ধ? হ্যাঁ মাইক তো বন্ধ। তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়, তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আচ্ছা মাশাআল্লাহ। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা হ্যাঁ আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতে কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠান দেবে, বলুন মারহাবা। নারে দিবে, বলুন না নারে দিবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে, তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিগটা করে একটু কনজুস হয়ে গেছি, বাইরে দান টান একটু কমিয়ে দিয়েছি, না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। নলেজ লিগটা করার পরে আর বাইরে দি হালকা হালকা দি, বেশি দিই না, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে, ওখানের একটা ছোট গাছ গজালো 1 মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের 2য় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত। 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে, বলুন মারহাবা। জোরে বলুন না মারহাবা। নারী দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কতজনের জন্য আটকে আছে? 29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন, জানের থেকে বেশি পিয়ার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে, আল্লাহ কবুল করেন। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইলকে আল্লাহ বলবে, এ জিবরাইল মিকাইল দুনিয়া জমিনে গিয়ে
আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, এক রাতে মিকাইল আলাইহিস সালাম চলে আসবে, এক করে আল্লাহ দুজন ফেরেশতা আসবে। আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন আমাদের জন্য, সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 টাকা বছরে দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29-এর মধ্যে, 29-এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিলে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলেছে দেখো, মাশাআল্লাহ। তুমি কি করো? কি করো? আরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আল্লাহ রুজিতে আরো বরকত দেবে। নামাজ রুজির দরজা তো খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ 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 বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্ত আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম, তখনও দিই। কথা বুঝে? কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দুনিয়াতেই রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না, খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাতে বাকি আছে? ভাই 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে? ভাই 72 জন হয়েছে। এখানে 3টে নাম রয়েছে, 4টা। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, যারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম, কই একটু বাদিক চেপে আসেন না, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়।
একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে, এটা জান্নাতের বাগান, জানার পরও দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীর হয়ে গুনাহ মাফ করো। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীর হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়, দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর শুয়ে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাখি করলে তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। তাহলে আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবীর আদবের শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি বসে সালাম দেয় তাকে আমরা গোস্তাখে রাসূল বা বেঈমান বলবো না। কেন? সে তার প্রেম ভক্তি তার কাছে, সে জবাব দেবে। কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে এটা আমাদের প্রেম ভক্তি। কেউ যদি আমাদেরকে দাঁড়ানোর বিরোধী করে তখন কিন্তু তার উপরে ফতোয়া হবে। কথা কিছু বুঝতে পারলে? একটা হালাল খাদ্য কেউ খায় না, নাও খেতে পারে, সবার রুচিতে হয় না, কিন্তু এই হালাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া হবে। সেই জায়গায় আমরা দাঁড়াই, মুস্তাহ হাসান জায়েদ সাহাবা হুজুররা দাঁড়িয়েছিলেন, বাবুল আদব কিতাবুল কিয়াম, আমরাও দাঁড়াই। কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভক্তি প্রেম তার কাছে, ওলি আমাদের কোনো ঝগড়া নাই, তার বিরুদ্ধে কোনো ফতোয়াও নয়। কিন্তু আমাদের দাঁড়ানোর কেউ যদি বিরোধী করে তাহলে জানবেন সে গোস্তাখে রাসূল। তার কষ্ট হচ্ছে, নবীকে আদব করে সালাম দিচ্ছি, নবীর প্রেমে দাঁড়াচ্ছি, নবীর আদবে দাঁড়াচ্ছি, ও গোস্তাখে রাসূলের বুকে ব্যথা হচ্ছে। অতএব মুনাফিক, ও হলো ইসলামের দুশমন, ওদেরকে চিনা দরকার। না হয় কিন্তু আমরা যেভাবে ধ্বংস হচ্ছি আগামীতে আরো ধ্বংস হতে হবে। এটা আমার ডিউটি বলে যাওয়ার বলছি, নিতে পারবেন কিনা পারবেন সেটা আপনাদের ব্যাপার। তালা বদর আলা من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول سلام يا حبيب يا نبي يا رسول نامو پیارا عرش پر حق نے پکارا سچ پہ گنبر ہمارا یا نبی سلام يا رسول سلام يا حبيب
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে শুনবালা صلوا عليه وآله اللهم صل على বাপজান আমার আমি আশায় রয়েছি আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুলল আমার আব্বা আম্মা আপনারা একটু বলেন বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন 1000 করে টাকা আর 25টা মানুষ দেয়া যাবে না বড় আশা নিয়ে বললাম নবীর ঘরেতে নতুন করে শুরু হবে 25টা মানুষ আর দরকার তাহলে 100টা মানুষ হয়ে যাবে 75টা হয়ে গেছে এই 25 এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন যে 1000 টাকা আমিও দেব একটু হাত তুলে গুনাবেন কেউ আছে আপনি দেবেন একটা উঠেছে দুটো উঠেছে বলুন মারহাবা তিনটে নারে তাকবীর আরে জোরে জোরে বলুন না নারে দিবে চারটে উঠেছে আমার এই মুরব্বি দেবে পাঁচটা উঠেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন এক চারটে পাঁচটা উঠে গেছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন 80টা হয়েছে ভাই আর 20টা বড় আশা নিয়ে বলেছি প্রতি বছরে 1000 করে টাকা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখছি তো বা ফোন নাম্বার লিখলেন পরে অ্যাড্রেস লিখে নেবেন আর এই তো অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ বলুন কোন ইনশাআল্লাহ আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 20টা ভাই আমার দরকার আমার আম্মাদের মধ্যে কেউ দিনেওয়ালা থাকে বা আমার ভাইদের মধ্যে বাপেদের মধ্যে আর 20টা মানুষ দরকার কে আছে একটু হাত তুলে বলুন না 20টা ভাই 1000 করে টাকা বড় আশা নিয়ে বলেছি কে আছে বড় আশা নিয়ে বলেছি কে আছে 1000 করে টাকার 20 জন হাত তুলে বলুন আমি দিতে চাইছি আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবেন ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে হযরতে সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে 400 কোটি টাকা তৎকালীন সময়ে যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে কথা বুঝে আসছে তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন আর একজন গোপন দান 1000 আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইরা অনেকটা দিলে 19টা দরকার এটা দাও আর 19 জন ভাই বাবা কে আছে 19 জন মা বাবার জন্য হায়াতের দোয়া বা নেক চলে গেছে কবরে আল্লাহ আখিরাতে নাজাত দেন এই আশা নিয়ে কে আছেন বড় কষ্ট করে করতে হয় ভাই একটু দেন আর 19টা ভাই কে আছে হাত তুলে এই একটা ভাই হাত তুলেছে বলুন মারহাবা নারী দিবে নারী দিবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ কই না আর 18টা ইনশাআল্লাহ হয়ে যাবে কে আছে এখানে একজন হয়ে যাবে মাশাআল্লাহ বলুন নারে তাকবীর নারী দিবে
17টা বড় আশা নিয়ে বলেছি প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবেন। শুনছেন তো? এবছরে 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা বিল অবশ্যই মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চিনাশোনা হয় না, এই চিনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করছি, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে কট্টরতা সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দিবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিনে আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন, আমার হাতে দরকার মুসাফা করে দেবেন। কথা বুঝে আসছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আব্বা জানা আরো 1000 টাকা দিচ্ছি আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাত তুলেছিলেন? হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাপের নাম, আব্বার নাম শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে লাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাড়া দেবে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক। একজন মা দিয়েছে, হবে না? আমি বলতে চাইছি 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিক 200 100 নগদ করে দিক, মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1000 500 করে দেন 1 বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উল্টে দেবেন, আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেবেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ তাহলে হলো 16টা দরকার। আর 16টা দরকার বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছেন? হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। দেন 13 জন হয়ে গেছে। আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো দুজনে দু বন্ধু 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি বাকরি কিছু দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দুজন একসাথে উঠে 11 জন দরকার। হ্যাঁ মানে 1000 না না 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর করে ধরে। 6 জন আবার বেরিয়েছে,
প্রতি বছর 1000 করে দেবে, 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো হচ্ছে তো। কে করছে? আমি না, যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল ঠিক ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ। তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকে শুরু করবে। ওই দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি গেছে তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখাবেন? প্রতি বছর 1000 করে দেবেন। এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলেন। আলমগীর আলী। নগদ দিয়ে দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। হ্যাঁ, আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে 2 জন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ানকে। এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছেলে এসেছে, বাপ ছেলের নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি। কে একজন শেষ হাত তুলে দেবে? কে? কই? 1টা 2টো 3টে 4টে 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন আল্লাহ পাশে হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝা আসছে? আচ্ছা, বেজোরকে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, দেখেন 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আর একজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এসব নাম লিখেছেন তো? এই তো হয়ে গেছে, লিখলেন। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবেন। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে না একবারই দিবে? আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল ফোন কর। যা 5000 বাড়ে, আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন তো আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের খাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে? শুরু করতে হবে তো? হ্যাঁ, বলেন কি বলছে? রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চলছে। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব। তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে। কারা কারা গজল শুনতে চাইছো হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। অনেক সত্য কথাটা বলেন যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা দিয়ে
বেশি দাবি করব না, একটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমেতে 500 করে টাকা বছর দিতে হবে, 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ, বেশি চাইবো না, 20টা, একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, চারটে, যারা 1000 দিতে হাত তুলবে না, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর কই 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব, তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে, আর 8টা দরকার, বলুন তাড়াতাড়ি, তাড়াতাড়ি দোয়া চাইতে হবে, আর 8টা, এখানে একটা দেখুন, দুটো, তিনটে, তিনটে কই, চারটে, সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দিয়ে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস না? দোয়া হবে, বসতে হয়, এরকম নয়, বসে দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ খানে ভালো কাজ করছো তো, বসো বসো বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শুরু করো, এই সামনে এসে বসো, চারটে হয়ে গেছে, চারটে দরকার, ওই একটা, 5টা, 6 নম্বরে গিয়ে আছে 6টা, 7 নম্বরে গিয়ে আছে ওই একটা চলে গেছে, একটা শেষ আল্লাহর বান্দা বলো 500 টাকা বছরে দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা যাবে, কত টাকা কত দিকে চলে যাচ্ছে, একটা শেষ আল্লাহর বান্দা, ওই দেখেন ওই একটা, এখানে 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 দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর, তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। ওই দেখেন, চার কেউ যেন তুলতে যাবেন না, কষ্ট, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল, তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন, 25 বেজোর করতে হবে, একজন কে আছে, একটা বান্দা বলুন বেজো, ওই দেখো হাত তুলে হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজ যেন কেউ তুলবেন না, তুললে আবার জোর হয়ে যাবে, আবার বেজো, কথা বুঝে আসছে?